আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। জার্মানিতে ন্যাটোর যুদ্ধপ্রস্তুতি মহড়া, বাড়ছে নিরাপত্তা সতর্কতা। ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি ইসরায়েলের, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা। হরমুজ প্রণালী বন্ধ, তেলের দামে আগুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা। ইরানের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। ইরানে হামলা মানেই আগুন নিয়ে খেলা, ট্রাম্পকে রাশিয়ার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা যখন প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে জার্মানিতে শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক বিশাল ও অত্যাধুনিক কৌশলগত সামরিক মহড়া, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবং এই মহড়াকে কেন্দ্র করে পুরো ইউরোপ জুড়েই এক ধরনের সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে স্নাইনযুদ্ধের পর থেকেই ইউরোপের মাটিতে এত বড় পরিসরে কোনো সামরিক মহড়া খুব একটা দেখা যায়নি, যা আজকের এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই মহড়ায় ন্যাটোর সদস্যভুক্ত প্রায় প্রতিটি দেশের হাজার হাজার সামরিক সদস্য, অত্যাধুনিক সমরাস্ত্র, সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং লজিস্টিক সাপোর্ট টিম অংশগ্রহণ করছে, যার মূল উদ্দেশ্য হল যে কোনো ধরনের বাহ্যিক হুমকি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জোটের সদস্য দেশগুলো কতটা দ্রুত ও কার্যকরভাবে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারে তা বাস্তবে পরীক্ষা করে দেখা। জার্মানির ভৌগোলিক অবস্থান ইউরোপের ঠিক কেন্দ্রস্থলে হওয়ার কারণে দেশটিকে ন্যাটোর প্রধান ট্রানজিট হাব বা লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এ কারণেই জার্মানির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এই মহড়ার একটি প্রত্যক্ষ প্রভাব পড়ছে। যেমন বিভিন্ন প্রধান সড়ক ও হাইওয়েতে সামরিক কনভয়ের চলাচল বেড়ে গেছে, আকাশপথে সামরিক বিমানের ঘন ঘন টহল দেখা যাচ্ছে এবং সাইবার স্পেসেও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে ফায়ারওয়াল ও নিরাপত্তা প্রোটোকলগুলো সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এই ধরনের বিশাল পরিসরের একটি মহড়া পরিচালনা করতে গিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে তাদের প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ ব্যয় করতে হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির এই টানাপোড়েনের সময়ে অনেক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্কের জন্ম দিয়েছে। কারণ সাধারণ নাগরিকদের একটি বড় অংশ মনে করেন যে সামরিক খাতে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করে তা শিক্ষা, স্বাস্থ্য বা পরিবেশ রক্ষার মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেত। ইসরায়েল ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত দ্বন্দ্ব আর সাম্প্রতিক সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল নাকি ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় একটি বড় ধরনের অভিযানের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে এনেছে। তবে তারা এখনই কোনো পদক্ষেপ না নিয়ে মূলত হোয়াইট হাউসে সম্ভাব্য পালাবদলের দিকে তীক্ষ্ণ নজর রাখছে এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রবীণ ও পূর্বপরিচিত মিত্রের কাছ থেকে একটি সুস্পষ্ট সবুজ সংকেত বা নীরব সম্মতির অপেক্ষায় রয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও ক্ষমতার পট পরিবর্তন সবসময়ই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলে, কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সামরিক সহায়তা এবং কূটনৈতিক ব্যাকআপ ছাড়া এই অঞ্চলে যে কোনো বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী মেয়াদে মধ্যপ্রাচ্য নিয়ে যে ধরনের আগ্রাসী নীতি গ্রহণ করেছিলেন এবং আব্রাহাম অ্যাকর্ডের মতো চুক্তির মাধ্যমে যেভাবে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন, তার কারণে ইসরায়েলের বর্তমান নীতি নির্ধারকরা মনে করছেন যে ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে তারা ইরান ইস্যুতে আরও বেশি স্বাধীনতা এবং মার্কিন লজিস্টিক সাপোর্ট পাবেন। ইসরায়েলের এই চূড়ান্ত প্রস্তুতির মধ্যে রয়েছে তাদের অত্যাধুনিক গোয়েন্দা নেটওয়ার্ক মোসাদের মাধ্যমে সংগ্রহ করা নিখুঁত তথ্য বিশ্লেষণ, বিমান বাহিনীর দীর্ঘ পাল্লার স্ট্রাইক সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার স্পেসে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার জন্য নিশ্ছিদ্র ফায়ারওয়াল তৈরি করা। কারণ তারা খুব ভালো করেই জানে যে ইরানের মতো একটি বৃহৎ ও সামরিকভাবে শক্তিশালী দেশের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিলে তার প্রতিক্রিয়া কতটা ব্যাপক হতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েল অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে,
এবং তারা তাদের মিত্র দেশগুলোর সাথে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানো যায় যে তাদের এই প্রস্তুতি মূলত আত্মরক্ষামূলক এবং এই অঞ্চলের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অপরিহার্য। জ্বালানি তেলের নির্বিঘ্ন সরবরাহ আর যখনই হরমুজ প্রণালীর মতো একটি আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন বন্ধ হয়ে যাওয়ার কোনো গুজব বা আশঙ্কা তৈরি হয়, তখনই বিশ্বজুড়ে শেয়ার বাজার থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অর্থনীতিতে এক তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। কারণ এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যার ওপর এশিয়া, ইউরোপ সহ পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা গভীরভাবে নির্ভরশীল। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এক অচিন্তনীয় বিপর্যয় নেমে আসা, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আক্ষরিক অর্থেই আকাশচুম্বী হয়ে যেতে পারে। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়বে বিশ্বের প্রতিটি দেশের পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন, কৃষিকাজ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর। বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে শিপিং কোম্পানিগুলো তাদের পণ্যবাহী জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোর নিরাপত্তার বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করছে, এবং অনেকেই এই রুট এড়িয়ে বিকল্প ও দীর্ঘ পথ যেমন আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাওয়ার কথা ভাবছে, যার ফলে জাহাজের জ্বালানি খরচ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং পণ্য পরিবহনের সময় বহুগুণ বেড়ে যাবে। আর দিন শেষে এই বর্ধিত খরচের পুরো বোঝাই এসে পড়বে আপনার আমার মতো সাধারণ ভোক্তাদের কাঁধে। এই পরিস্থিতি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এক বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশই ব্যয় হয় এই জ্বালানি তেল আমদানির পেছনে। আর তেলের দাম বেড়ে গেলে সেই সব দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এক মারাত্মক ঝুঁকি তৈরি হয়, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে চরমভাবে অবনমিত করতে পারে। এই ধরনের সম্ভাব্য সংকট মোকাবিলার জন্য অনেক দেশ এখন থেকেই তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত তেলের মজুদ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে, এবং একই সাথে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে নবায়নযোগ্য জ্বালানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি সম্প্রতি তার দেশের সামরিক বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সাধারণ নাগরিকদের ইরানের সাথে সম্ভাব্য যে কোনো ধরনের সংঘাত বা দীর্ঘস্থায়ী উত্তেজনার জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকার এক কঠোর নির্দেশ প্রদান করেছেন, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নির্দেশনার পেছনের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু বর্তমানে এক বহুমুখী চাপের মধ্যে রয়েছেন, এবং দেশের ভেতরে ও বাইরে নিজের রাজনৈতিক অবস্থান সুসংহত করার জন্য জাতীয় নিরাপত্তার মতো একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়কে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। এই প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল তাদের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমগুলোকে যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় ও আপগ্রেড করেছে, যাতে আকাশপথে আসা যে কোনো ধরনের মিসাইল বা ড্রোন হামলাকে তারা নিমিষেই আকাশেই ধ্বংস করে দিতে পারে। এছাড়া ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সাধারণ নাগরিকদের জন্য নতুন করে সিভিল ডিফেন্স গাইডলাইন জারি করেছে, যার মধ্যে রয়েছে জরুরি পরিস্থিতিতে সাইরেন বাজার সাথে সাথে নিরাপদ আশ্রয় বা বোম শেল্টারে অবস্থান নেওয়া, ঘরে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার, পানি এবং ফার্স্ট এইড কিট মজুদ রাখা, যা মূলত সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রস্তুতি তৈরি করার একটি সুকৌশলী পদক্ষেপ। নেতানিয়াহুর এই নির্দেশ কেবল সামরিক প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি একটি শক্তিশালী কূটনৈতিক বার্তাও বটে, যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে বোঝাতে চাইছেন যে ইসরায়েল তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোস করবে না, এবং প্রয়োজনে তারা এককভাবেই যে কোনো কঠিন পদক্ষেপ নিতে পিছপা হবে না। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সম্ভাব্য প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক অত্যন্ত কড়া ও দ্ব্যর্থহীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা হামলা চালানোর অর্থ হল সরাসরি আগুন নিয়ে খেলা, যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে।
এই হুঁশিয়ারির পেছনে রয়েছে রাশিয়া ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান কৌশলগত, অর্থনৈতিক এবং সামরিক অংশীদারিত্ব, যা গত কয়েক বছরে এক নতুন উচ্চতায় পৌঁছেছে, বিশেষ করে ব্রিক্স জোটের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য কমানোর জন্য এই দুই দেশের সম্মিলিত প্রচেষ্টার পর থেকে। রাশিয়ার এই কড়া বার্তার মূল উদ্দেশ্য হল ওয়াশিংটনকে বুঝিয়ে দেওয়া যে ইরান এই অঞ্চলে একা নয় এবং ইরানের ওপর কোনো ধরনের বাহ্যিক আঘাত আসলে মস্কো নীরব দর্শক হয়ে বসে থাকবে না, কারণ মধ্যপ্রাচ্যে ইরানের পতন বা অস্থিতিশীলতা রাশিয়ার নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ, বিশেষ করে কাস্পিয়ান সাগর অঞ্চল এবং মধ্য এশিয়ার নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হিসাবে দেখা দিতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কের মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরু বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন যে রাশিয়া বর্তমানে বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য চীন এবং ইরানের মতো দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী বিকল্প বলয় তৈরি করার চেষ্টা করছে। রাশিয়ার এই আগুন নিয়ে খেলা রূপকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে মধ্যপ্রাচ্যের এই স্পর্শকাতর অঞ্চলে একবার যদি সংঘাতের আগুন জ্বলে ওঠে, তবে তা কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর লেলিহান শিখা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দিতে পারে। এই পরিস্থিতিতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক শান্তি রক্ষাকারী সংস্থাগুলোর ওপর এক বিশাল দায়িত্ব এসে পড়েছে, যাতে তারা বিবদমান পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে একটি কূটনৈতিক সমাধান বের করতে পারে।